আসসালামু আলাইকুম। কথা বলবো আজকে আমি গেস্ট পোস্টিং নিয়ে। শুধুমাত্র আজকের ক্লাসটা যদি আপনারা কমপ্লিটলি বুঝতে পারেন, আই হোপ গেস্ট পোস্টিং নিয়ে আপনাদের আর কোনো ধরনের কনফিউশন থাকবে না, কোনো ধরনের প্রবলেম থাকবে না। দেখেন, আপনি যদি আমাদের কান্ট্রিতে চিন্তা করেন অথবা মার্কেট প্লেসেও চিন্তা করেন, অন পেজ এসইওর জন্য অনেক এক্সপার্ট পারসন আছে, কিওয়ার্ড রিসার্চের জন্য অনেক এক্সপার্ট পারসন আছে। যদি আপনি লিঙ্ক বিল্ডিং এক্সপার্ট পারসন খুঁজতে যান, খুব অল্প সংখ্যক আছে এবং তারাই সব থেকে এসইও ইন্ডাস্ট্রিতে বেশি সাকসেস। প্রথমে আমরা জানবো গেস্ট পোস্টিংটা কি। দেখেন, গেস্ট পোস্টিংটা বলতে বোঝায় অলসো কল্ড গেস্ট ব্লগিং। এক কথায় এটা যদি আমরা বলতে যাই যে রাইটিং অ্যান্ড পাবলিশিং অ্যান আর্টিকেল অন সাম অন ইলস ওয়েবসাইট অর ব্লগ। আমাদের এমন একটা কন্টেন্ট থাকবে যেটা আমরা অন্যের ওয়েবসাইটে পাবলিশ করব অ্যাজ এ গেস্ট হিসাবে। এখন আমরা চাইলেও ওয়েব 2.0 অ্যান্ড ডিরেক্টরি সাবমিশনের মতো অন্যের ওয়েবসাইটে গিয়ে সরাসরি আমাদের কন্টেন্ট পাবলিশ করতে পারবো না। এখানে আপনাকে গেস্ট হয়ে যেতে হবে এবং ওয়েবসাইটের হোস্ট অর্থাৎ ওয়েবসাইটের যে ওনার আছে, এই ওয়েবসাইটের ওনারের সাথে আপনাকে কন্ট্রাক্ট করে দেন আপনাকে কন্টেন্ট পাবলিশ করতে হবে। গেস্ট পোস্টিং করার প্রধান উদ্দেশ্যটা হচ্ছে আমরা ইমপ্রুভ করি ডোমেইন অথরিটি অ্যান্ড গুগল র্যাঙ্কিংটা। সাথে সাথে ব্র্যান্ড অ্যাওয়ারনেসের ক্ষেত্রে সবথেকে ইফেক্টিভ ওয়েটা হচ্ছে গেস্ট পোস্টিং প্লাস রেফারেল ট্রাফিক ফ্রম দ্য হোস্ট ওয়েবসাইট। অন্যের ওয়েবসাইট থেকে আমরা ডিরেক্ট এখান থেকে রেফারেল ট্রাফিক পাই। এখন আপনি বলতে পারেন যে রেফারেল ট্রাফিকটা কি? রেফারেল ট্রাফিকটা আপনি যদি সহজভাবে চিন্তা করেন, এই যে দুইটা ওয়েবসাইট, একটা ওয়েবসাইট আপনি ধরতে পারেন এ ওয়েবসাইট আর একটা ওয়েবসাইট হচ্ছে বি ওয়েবসাইট। যখন আমরা গেস্ট পোস্টিং করব তখন আমরা কি করি, এই গেস্ট পোস্টিংয়ের জন্য আমার ওয়েবসাইট এ এবং আমার ক্লায়েন্টের অথবা আপনার ওয়েবসাইটটা হচ্ছে বি ওয়েবসাইট। আমি চেষ্টা করব বি ওয়েবসাইটের ওনারের সাথে আমি কন্ট্রাক্ট করে আমি আর্টিকেল পাবলিশ করব। এই আর্টিকেলের জন্য আমি এমন একটা আর্টিকেল রাইট করব যেটা বি ওয়েবসাইটের রিডার্সদের জন্য একটা বেস্ট ওয়ে হবে এবং রিডার্সদের জন্য ভালো রিডেবল একটা কন্টেন্ট হবে। এমন একটা কন্টেন্ট আমি পাবলিশ করব। এটার জন্য যদিও আমাকে বি ওয়েবসাইটটাকে রিসার্চ করতে হবে। দেখেন, আমি বি ওয়েবসাইটের যখন আমি কন্টেন্টটা পাবলিশ করব, এই কন্টেন্টের মধ্যে আমার ক্লায়েন্টের অথবা আমি যে ওয়েবসাইটের জন্য গেস্ট পোস্টিং করব, এই ওয়েবসাইটের লিঙ্কটা মাস্ট কি থাকবে, ইনসার্ট থাকবে। তো ওই লিঙ্ক থেকে বি ওয়েবসাইটে যত ট্রাফিক আসবে ওই কন্টেন্টে এবং ওই ট্রাফিকগুলো যখন আমার লিঙ্কে ক্লিক করবে তখন ডিরেক্ট কি এ ওয়েবসাইটে চলে আসবে। এটাই হচ্ছে রেফারেল ট্রাফিক। আমরা যখন কন্টেন্ট মার্কেটিং করব, অন্যের ওয়েবসাইট থেকে ডিরেক্ট আমার ওয়েবসাইটে যতগুলা ওই কন্টেন্টের থ্রুতে ট্রাফিক আসবে, এইটাকে বলা হয় রেফারেল ট্রাফিক। এবং রেফারেল ট্রাফিক যখন আপনার ওয়েবসাইটে আসবে, এটার মাধ্যমে আপনার র্যাঙ্কিংটা বুস্ট হয়। তবে আপনি চাইলেও সব ব্যাকলিংকস থেকে আপনার র্যাঙ্কিংটা বুস্ট হবে না। আপনাদের বলছিলাম গত ক্লাসে যে ব্যাকলিংকস দুই প্রকার। এই দুই প্রকার কি কি মনে আছে আপনাদের? মনে আছে? দুই প্রকারটা হচ্ছে, প্রথমটা হচ্ছে ডু ফলো ব্যাকলিংক, সেকেন্ড নো ফলো ব্যাকলিংকস। তো গেস্ট পোস্টিং স্বাভাবিকভাবে ডু ফলোই হয়। আমরা যখন ফ্রিতে ব্যাকলিং করতে যাই ওই ব্যাকলিংগুলো নো ফলো হয় এবং আমাদের ডু ফলো এবং নো ফলো মিক্স করে করতে হয়। শুধুমাত্র আপনি ডু ফলো দিয়েও কিন্তু র্যাঙ্ক করতে পারবেন না। আপনার 10% মিনিমাম আপনাকে নো ফলো রাখতে হবে। এটা নিয়ে আমি পরে কথা বলবো। দেখেন, প্রথমেই বলছি যে ব্যাকলিংসটা অন কাইন্ড অফ কন্টেন্ট মার্কেটিং, যেটা দিয়ে আমরা কি করি, বুস্ট করি, আমরা র্যাঙ্কিংটা বুস্ট করি, তাই না? ওকে, তো এই র্যাঙ্কিং বুস্ট করার জন্য আমাদের মূল বিষয়টা কি? মূল হচ্ছে কন্টেন্ট, তাই না? আমাদের এমন একটা কন্টেন্ট তৈরি করতে হবে যেটা কন্টেক্সচুয়াল হবে এবং টপিকের সাথে রিলিভেন্ট হবে এবং ন্যাচারাল ব্যাকলিংস হবে, যেটার মাধ্যমে আমরা কি করতে পারি, আমরা রেফারেল ট্রাফিকটা বেশি নিয়ে আসতে পারি। তারপর যদি দেখেন যে এখনকার সময়ে শুধুমাত্র আমরা লিঙ্ক বিল্ডিং বা লিঙ্ক আমরা অ্যাড করলে যে ভালো রেজাল্ট আসবে এরকম না। এখন জিইও এইওর কথা যদি আপনি চিন্তা করেন, আপনাকে ব্র্যান্ডের অ্যাওয়ারনেস করতে হবে, ব্র্যান্ডের মার্কেটিং করতে হবে। আপনি যখন কন্টেন্ট মার্কেটিং করতে যাবেন তখন আপনার ব্র্যান্ড নেমের মার্কেটিং করতে হবে। এখন ব্র্যান্ড নেমের মার্কেটিংটা আমরা কিন্তু এই গেস্ট পোস্টিংয়ের মাধ্যমে করতে পারি। আপনার ব্র্যান্ড নেমটাকে মেনশন করতে হবে, যেটা গুগল অ্যালগোরিদমের নিউ আপডেট অনুযায়ী আমাদেরকে গেস্ট পোস্টিংয়ের এটা নিউ রুলস।
চলেন আমরা তাহলে এখন মেইন টপিকে যাই। প্রথম আমাদের যে স্টেপটা থাকবে গেস্ট পোস্টিং ব্যাকলিংসের জন্য, আমরা স্টেপ বাই স্টেপই শিখবো ইনশাআল্লাহ। আমাদের ফার্স্ট আইডেন্টিফাই করতে হবে যে আপনি কোথা থেকে গেস্ট পোস্টিংটা করবেন। দেখেন, আপনি যখন গেস্ট পোস্টিং করবেন আপনার ওয়েবসাইটের জন্য অথবা আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটের জন্য, এইটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট যে আইডেন্টিফাই গেস্ট পোস্টিং ব্যাকলিংস। আপনি কিভাবে আইডেন্টিফাই করবেন যে আপনি ওই জায়গা থেকে গেস্ট পোস্টিং করলে আপনি ভালো রেজাল্ট পাবেন? প্রথমত আমাদের চিন্তা করতে হবে যে আমার ক্লায়েন্টের ওয়েবসাইটের নিশটা কী, এবং আমরা সবসময় চেষ্টা করব নিশ রিলিভেন্ট গেস্ট পোস্টিং ব্যাকলিংস করার জন্য। এটা হচ্ছে আমাদের ফার্স্ট থিঙ্কিং করতে হবে যে আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটের নিশ কী, ওই নিশের উপর ডিপেন্ড করে আমরা নিশ খুঁজব। তারপর আমরা দেখব যে যেখান থেকে আমরা ব্যাকলিং করতেছি এই জায়গা থেকে ওই ওয়েবসাইটের ডোমেইন অথরিটিটা কেমন বা তার অ্যাওয়ারনেসটা কেমন। এইটা শুধুমাত্র ডোমেইন অথরিটিটা দেখলে কিন্তু হবে না, কারণ রিডাইরেক্ট ব্যাকলিং করেও কিন্তু ডোমেইন অথরিটি ইনক্রিজ করা যায়। নাম্বার 3 যেটা, যে আপনার এইটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট, যেখান থেকে আপনি ব্যাকলিংটা করতেছেন ডোমেইন অথরিটি ভালো আছে প্লাস ট্রাফিকটা ভালো আছে, বিকজ ট্রাফিকটাই ইম্পর্ট্যান্ট। আপনি ব্যাকলিংটা গেস্ট পোস্টিং করার উদ্দেশ্যটা কিন্তু আপনি কিছু রেফারেল ট্রাফিক পাবেন। যদি এমন একটা ওয়েবসাইটে আপনি করতেছেন যেখানে ট্রাফিক নাই, আপনি কোনো ধরনের রেফারেল ট্রাফিক পাচ্ছেন না, ওই জায়গায় থেকে লিঙ্ক জুসটা কখনো ওইভাবে পাস হবে না, যার কারণে ট্রাফিকটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট। প্লাস আপনি কিছু কিছু বিষয় আপনি খেয়াল করবেন যে যেখান থেকে আপনি ব্যাকলিং করতেছেন এই ওয়েবসাইটের স্প্যাম স্কোরটা যেন আন্ডার 5% থাকে। যদি 1% থাকে তাহলে ভালো, বাট আন্ডার 5% থাকে। তো এখন আমরা এইটা জানবো যে আমরা ব্যাকলিংটা হাউ টু ফাইন্ড গেস্ট পোস্টিং, কীভাবে আমরা ব্যাকলিংটা আমরা খুঁজবো। যদিও আপনাদের কম্পিটিটর ব্যাকলিং নিয়ে এক্সট্রা একটা ক্লাস হয়েছে। কম্পিটিটর ব্যাকলিংটা হচ্ছে আপনার কম্পিটিটররা কোথা থেকে ব্যাকলিংস পাইছে ওই ব্যাকলিংটাকে আইডেন্টিফাই করে আমরা ব্যাকলিংটা করতে পারি। তো দেখেন, তাছাড়া আমরা গুগলে লিখতে পারি যে রাইট ফর আস প্লাস নিশ। আমরা রাইট ফর আস লিখে নিশটাকে আমরা নিশ বা কিওয়ার্ড আমরা ওই জায়গায় লিখে দিলে গুগল আপনাকে বলে দেবে যে কারা কারা গেস্ট পোস্টিং দেয়। নেক্সট যেটা, গেস্ট পোস্টিং লিখে তারপর আমরা আমাদের নিশ অথবা মেইন যে কিওয়ার্ডটা, ওই কিওয়ার্ডটা যদি দিয়ে আমরা সার্চ করি, ওই টপিকের উপর বা ওই নিশের উপর যারা যারা গেস্ট পোস্টিং দিচ্ছে তাদের লিস্টিংটা বলে দেবে, বা তারা ডিরেক্ট ওয়েবসাইট আপনাকে শো করবে। ওইটাও কিন্তু আমাদের অথরিটিটা চেক করে নিতে হবে, প্লাস ট্রাফিক। তারপর হচ্ছে বিকাম এ কন্ট্রিবিউশন, এইটা লিখে যদি আমরা সার্চ করি, তারপরেও দেন হচ্ছে কন্ট্রিবিউটার প্লাস হচ্ছে নিশটা লিখে সার্চ করলে আপনাকে এইটা বলে দেবে। যদিও আমি প্র্যাকটিক্যালি দেখাবো এক্সাম্পল হিসাবে, তারপর আমি লিখে দিচ্ছি, এই শিটটা আপনাদের সাথে আমি শেয়ার করে দেব। তো এক্সাম্পল হিসাবে যদি বলি যে গুগলে আমরা মনে করেন এক্সাম্পল হিসাবে আপনি ডিজিটাল মার্কেটিংয়ের জন্য আপনি গেস্ট পোস্টিং খুঁজছেন, কোনো একটা ওয়েবসাইট আছে ডিজিটাল মার্কেটিং নিয়ে, তো রাইট ফর আস লিখে আমরা এখানে একটা কোটেশন দিয়ে আমরা এই জায়গায় ডিজিটাল মার্কেটিং লিখে আমরা সার্চ করব। তখন আপনি দেখবেন যে ডিজিটাল মার্কেটিংয়ের উপর যারা গেস্ট পোস্টিং দিচ্ছে তাদের ওয়েবসাইটগুলো স্টেপ বাই স্টেপ চলে আসবে। তো সার্চ অন গুগল আমি এই জায়গায় আপনাদের লিখে দিলাম। ওকে, তার মানে দেখেন, প্রথমে আমরা আইডেন্টিফাই করলাম যে আমরা কোন ধরনের ওয়েবসাইটটাকে আমরা আইডেন্টিফাই করব গেস্ট পোস্টিংয়ের জন্য। সেকেন্ডলি আমি গুগল থেকে ফাইন্ড আউট করলাম যে কারা কারা এই টপিকের উপর বা এই নিশের উপর গেস্ট পোস্টিং দিচ্ছে। থার্ডলি আমার কাজটা হবে কি, থার্ডলি ওই ওয়েবসাইটগুলোকে ভিজিট করা, ওয়েবসাইট স্ক্রল করা, দেন আমরা ফাইন্ড করব তাদের কন্ট্রাক্ট ইনফরমেশন, যে ওই ওয়েবসাইটের ওনারদের, যে ওয়েবসাইটে আমি গেস্ট পোস্টিং করব ভালো অথরিটি আছে, তা সেই ওনারদের আমি কন্ট্রাক্ট ইনফরমেশন কিভাবে খুঁজে বের করব। অনেক সময় আপনি দেখবেন যে তাদের কন্টেন্ট গাইডলাইনের ওই জায়গায় তাদের কন্ট্রাক্ট ইনফরমেশন, তাদের মেইলগুলো থাকে বা হচ্ছে কোনো একটা বক্স থাকে যেখানে আমরা আমাদের ডিরেক্টরিগুলো সাবমিশন করতে পারি। এর সাথে সাথে আপনি যদি ওই রকম ইনফরমেশন না পান, আপনাকে অবশ্যই ওয়েবসাইটের কন্ট্রাক্ট ইনফরমেশন ফাইন্ড করতে হবে, তাদের মেইলটা কালেক্ট করতে হবে, যেভাবে আমরা তাদের সাথে কন্ট্রাক্ট করতে পারি। ওকে, তার মানে ফার্স্ট স্টেপটা ছিল আমরা কোন ধরনের ব্যাকলিংটা ক্রিয়েট করব। সেকেন্ড স্টেপটা আমরা যখন আমরা ওয়েবসাইট আমরা ভিজিট করলাম, তারপর হচ্ছে আমরা তাদের কন্ট্রাক্ট ইনফরমেশনটা আমরা ফাইন্ড করলাম। এখন আমাদের কাজটা কি, তাদের ওয়েবসাইটের
কন্টেন্ট সম্পর্কে আপনাকে ভালোভাবে বোঝা, যে সে কোন ধরনের কন্টেন্ট সে শেয়ার করে, স্টোরি টেলিং কন্টেন্ট নাকি অন্য ধরনের কন্টেন্ট। এই কন্টেন্টগুলোকে আপনাকে ভালোভাবে বুঝতে হবে যে তাদের কন্টেন্টের রিডার্সরা কেমন, সে কোন ধরনের কন্টেন্টটাকে লাইক করে, এবং তার ওই টপিকগুলোর মধ্যে ডিফারেন্ট টপিকটা কোনটা যেটা তার ওয়েবসাইটে নাই। এটা করলে কি হবে, আপনি একটা সুন্দর আমরা সেন্ড করব কি একটা কাভার লেটার, এবং ওই কাভার লেটারে আমি কি করতে পারবো, আইডেন্টিফাই করে দিতে পারবো যে আপনি এই ধরনের কন্টেন্ট পাবলিশ করেন, বাট এইটার মধ্যে আপনার এই কন্টেন্টটা নাই, আমি এই টপিকটা নিয়ে লিখতে পারি। এর জন্য আপনি ফ্রিতেও গেস্ট পোস্টিং করতে পারবেন, আপনাকে পেইডে নাও যেতে হতে পারে, এবং আপনার উপর একটা ফোকাস থাকবে। আপনি দেখবেন যে যখন আমরা কভার লেটার লিখি যে কোনো একটা ওয়েবসাইট ওনার হাই অলমার্ট আমি এখানে লিখে দিলাম, তারপর এখানে আমি সাবজেক্ট লিখে দিলাম যে গেস্ট পোস্ট কন্ট্রিবিউশন ফর, আমি যে ওয়েবসাইটের জন্য করব এই ওয়েবসাইট আমি এখানে লিখে দিলাম। ওকে, তো এখানে আমি জাস্ট একটা কাভার লেটারের আইডিয়া দেব। আপনারা কখনোই এটা করবেন না যে প্রতিটা কাভার লেটার একই টেমপ্লেটে হচ্ছে সবাইকে সেন্ড করা। প্রথমে আমরা অ্যাড করতে পারি এইরকমভাবে যে হাই, আই হ্যাভ বিন ফলোয়িং, ওয়েবসাইটের নেমটা দিয়ে দিব, তার ওয়েবসাইটের নেমটা আমি দিয়ে দেবো, ইন্ডিকেটলি তার ওয়েবসাইটের নাম দেব, সে যেন বুঝতে পারে আমি তার ওয়েবসাইটটা ফলো করছি। ফর হোয়াইল অ্যান্ড দেন হচ্ছে আই অ্যাডমায়ার দ্য কোয়ালিটি অফ কন্ট্রাক্ট ইউ। ওকে, তারপর আমরা এখানে বলতে পারি যে প্রোভাইড ফর হেলথ, কোন নিশের উপর, হেলথ নিশের উপর। ওকে, তারপর আমরা এটাও বলতে পারি যে আই উড বা আই লাভ, এরকম দিতে পারি। আই লাভ টু কন্ট্রিবিউট এ গেস্ট পোস্ট টু ইয়োর ব্লগ। ওকে, তার ব্লগে আমি আমার গেস্ট পোস্টিংটা অ্যাড করতে চাই, অ্যান্ড শেয়ার ভ্যালুয়েবল ইনসাইট, তো এবং ইনসাইট উইথ ইয়োর রিডার্স, যেটা তার রিডার্সদের জন্য এটা ভ্যালুয়েবল হবে। এরকম লেখাগুলো আমরা সবসময় শেয়ার করব যে তার ওয়েবসাইটের রিডার্সদের জন্য আমি কন্টেন্টটা শেয়ার করব। আমার মূল টার্গেটটা থাকবে কি আমার ক্লায়েন্টের অথবা আমার ওয়েবসাইটের লিঙ্কটা অ্যাড করা, বাট তার রিডার্সদের জন্য এটা ভ্যালুয়েবল ইনসাইট হবে, এটা আমরা অ্যাড করতে পারি। নেক্সট আমরা টপিকগুলা সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করব যে আমি আসলে কোন কোন টপিকের উপর কন্টেন্টটা আমি লিখব যেটা তার রিডার্সদের জন্য ভ্যালুয়েবল হবে। এই টপিকগুলো যদি আপনি ইন্ডিকেটলি কাভার লেটারে সেন্ড করতে পারেন, যেটা একজন গেস্ট পোস্টিং যে দেবে বা একটা ওয়েবসাইট ওনারকে আরও বেশি অ্যাট্রাক্ট করবে আপনার লেখাগুলো, যার কারণে আমরা সবসময় চেষ্টা করব যে আপনি কোন টপিকের উপর এইটা আপনি পিডিএফ শেয়ার করেন বা হচ্ছে কন্টেন্ট শেয়ার করেন, এইটা ক্লায়েন্ট পরে দেখবে। প্রথমে ক্লায়েন্ট না, বা যারা গেস্ট পোস্টিংটা সার্ভিস দেয় তারা পরে দেখবে, প্রথমে কিন্তু আপনার কাভার লেটারটাই চোখে পড়বে। তো ফার্স্ট ইমপ্রেশনে যদি ভালো হয়, পরবর্তীতে আপনার নেক্সট ইমপ্রেশনটা অবশ্যই ভালো হবে। তো এখানে আমরা লিখতে পারি যে কোনো একটা টপিকের উপর আমি লিখতেছি হেলথের উপর, যে হিয়ার আর সাম আইডিয়াস I think your audience would enjoy. তা আমি মনে করি তোমার অডিয়েন্সগুলো এই কন্টেন্টের মাধ্যমে এনজয়েবল হবে। তো টপিক নাম্বার 1 মনে করেন যে আপনি ওয়েট লস নিয়ে লিখতেছেন, এটা টপিক নাম্বার প্রথমে আপনি লিখলেন যে কিভাবে সে ওয়েট লসের জন্য সাপ্তাহিক একটা রুটিন করবে। তারপর নেক্সট টপিকে আপনি লিখতেছেন যে কিভাবে সে এক্সারসাইজে ডে বাই ডে ইমপ্রুভ করবে। থার্ড নাম্বার আপনি লিখতেছেন যে কিভাবে সে 2 মাস বা 3 মাসের মধ্যে ওয়েট লস করবে। এই টপিকগুলো, মেইন টপিকগুলো আপনি ফোকাস করবেন। অ্যান্ড আই উড বি হ্যাপি, এখন আমি তার কন্টেন্ট সম্পর্কে বলবো যে টু ইনক্লুডেড এ লিঙ্ক, এখন আমি আমার লিঙ্কটাকে প্রমোট করব টু ইপ ইউর পোস্ট, তার পোস্টে আমি একটা লিঙ্ক ইনসার্ট করব ইন মাই কন্টেন্ট টু অ্যাড মোর ভ্যালু। তো এখানে আমি এটা বলে দিলাম
তারপর আমি বলতে পারি যে প্লিজ লেট মি নো, তুমি আমাকে জানাও যে ইফ দিস ওয়ার্কস, এই কাজ সম্পর্কে। অথবা আমি তাকে বলবো যে ফিল ফ্রি টু, তুমি আমাকে ফ্রিলি আমার সাথে তুমি ডিসকাস করতে পারো, অথবা তুমি আমাকে সাজেস্ট করতে পারো। যে কী করতে পারো, যে তোমার আদার্স টপিকের উপর যদি কন্টেন্টের প্রয়োজন হয় তুমি আমাকে সাজেস্ট করতে পারো ওই টপিকের উপর। অ্যান্ড বেস্ট রিগার্ডস, এখন আমি আমার নাম অ্যান্ড হচ্ছে আমি কি করি এটা আপনি দিয়ে দিলেন। এরকমভাবে আপনি কভার লেটার লিখবেন। তো কন্টেন্ট আমাদের ফাইন্ডিং করার বিষয়টা কি, এই যে রাইট ফর আস, তারপর হচ্ছে মার্কেটিং এর উপর আমরা ফাইন্ড করব। এখান থেকে আমরা কপি করলাম, এবং হচ্ছে কপি করার পর আমি রাইট ফর আস, আমি এখান থেকে নিশ, যে কোনো নিশ হতে পারে, আমি জাস্ট দিয়ে দিলাম। আপনি যদি যে কোনো নিশ হতে পারে, আমি যেটা বললাম যে ডিজিটাল মার্কেটিং এর উপর গুগলে কারা গেস্ট পোস্টিং দিচ্ছে, তাই না? ডিজিটাল মার্কেটিং, এখান থেকে আমরা এটা লিখে সার্চ করলাম যে রাইট ফর আস ডিজিটাল মার্কেটিং, ওয়েবসাইট গুলোয় আসবে। তো আমরা এখান থেকে যে ওয়েবসাইটগুলো, অনেকগুলো ওয়েবসাইট আছে দেখছেন, এখান থেকে তাদের কিছু সাবমিশন আছে, তাদের কিছু গাইডলাইন আছে, শুধুমাত্র গাইডলাইন অনুযায়ী আমাকে কি করতে হবে, আপনি যেখান থেকে সার্চ করবেন হয়তো ওই কান্ট্রি আসবে, বাট কোন স্পেসিফিক কান্ট্রির জন্য লিখতে হবে। ডিজিটাল মার্কেটিং এর উপর আমার একটা করতে হতে পারে। যদি আমরা ওয়েবসাইট আছে, বাট তাদের জন্য আমরা কি করব, তাদের জন্য হচ্ছে আমাদের গুলো আপনি সুন্দরভাবে কন্টেন্ট লিখতে হবে, এবং কন্টেন্টের গাইডলাইনগুলো আমাদেরকে আলাদা আলাদা ভাবে পড়তে হবে। ডিজিটাল মার্কেটিং নিয়ে কারা কারা দিচ্ছে আপনার ক্লায়েন্ট বিভিন্ন জায়গায়, যারা ডিজিটাল মার্কেটিং এ দেখেন যে তারা গেস্ট পোস্টিং দিচ্ছে, আমরা এখানে খুঁজে পাবো। এখন আমাদের নেক্সট কাজ কি, তাদেরকে আমরা খুঁজে পেলাম, তাহলে আমাদের নেক্সট কাজ কি থাকবে? গুগলে সার্চ করেন, দেখবেন যেগুলো ভালো অথরিটি সম্পন্ন ওই ওয়েবসাইটগুলো র‍্যাঙ্ক করে আসছে। এবং দেখেন ওরা বলে দিচ্ছে যে ফরম্যাটিং ইওর এসইও গেস্ট পোস্ট, বলে দিচ্ছে যে টু ইনশিওর গেস্ট পোস্ট মিটস আওয়ার স্ট্যান্ডার্ড ফলো দিস ফরম্যাটিং গাইডলাইন, ইউজ শর্ট সেন্টেন্স, ছোট ছোট সেন্টেন্স ব্যবহার করো, এবং প্যারাগ্রাফ ফর রিডেবিলিটি, যেটা রিডেবল হয় প্যারাগ্রাফের জন্য, ইনক্লুডেড সাবহেডিং গুলো অ্যাড করো, H2 এবং H3 অ্যাড করো টু ব্রেক আপ দ্য কন্টেন্টটা ব্রেক করার জন্য, তাই না? এবং তারপর যদি দেখেন ইম্পর্টেন্ট রিলেভেন্ট কিওয়ার্ড, ইনকর্পোরেট রিলেভেন্ট কিওয়ার্ড, আমাদেরকে রিলেভেন্ট কিওয়ার্ড ব্যবহার করতে হবে ন্যাচারালি উইদাউট এই জিনিসগুলো রিলেভেন্ট কম্প্রোমাইজিং রিডেবিলিটি ব্যবহার করতে বলা হচ্ছে, মানে যেটাকে আমরা কিওয়ার্ড প্রমিনেন্স শুধুমাত্র তাদের জন্য আপনাকে ভালো ব্যবহার করা যায় করতে হবে এরকম না। 3 প্যারাগ্রাফ পার সেকশন, ভালো কন্টেন্ট আমাদেরকে পার সেকশনে 3টে প্যারাগ্রাফ অ্যাড করতে হবে, মেইনটেইন ডিপ এন্ড ডিটেইলস, এবং এটাকে আমাকে র‍্যাঙ্ক করবে, পরবর্তীতে ডিপ নলেজ শেয়ার করতে হবে এবং ডিটেইল গুলো শেয়ার করতে হবে, আপনি রেফারেল ট্রাফিক পাবেন। তারপর হচ্ছে যার কারণে আমরা আমাদের শুধুমাত্র একটা ওয়েবসাইটের যে আমরা যেখানে গেস্ট পোস্টিং করব, এখানে যে অংশগুলো যে তারা বলতেছে এভাবে করো, তার জন্য না, আমাদের নিজেদের ভালোর জন্য হলেও আমাদের গেস্ট পোস্টিংয়ের জন্য হলেও আমাকে কন্টেন্ট হাই কোয়ালিটি করতে হবে। এখানে দেখেন তাদের কন্ট্রাক্ট ইনফরমেশন, এখানে তাদের মেইল আসছে, এবং অনেক সময় আপনি দেখবেন যে তাদের যে গাইডলাইন থাকে ওই গাইডলাইনের মধ্যেও আপনি পাবেন। এখানে আমরা দেখেন হেলথ নিশের জন্য যদি করি, রাইট ফর আস, এখান থেকে হেলথ নিশের জন্য যদি আমরা করি, এই জায়গায় থেকে আমি হেলথ লিখে দিলাম। হেলথ লেখার পর যারা হেলথ নিশের উপর কন্টেন্ট দিচ্ছে, এখান থেকে আপনি দেখবেন যে তাদের কিছু সাবমিশন আছে যে প্রিপেয়ার অ্যান অরিজিনাল ওয়েল রিসার্চ আর্টিকেল অর পিস টেইলর টু আওয়ার হেলথ ফোকাস রিডার্স, অ্যান্ড হচ্ছে আপনি দেখবেন যে মেইল ইয়োর সাবমিশন, আপনি এই মেইলে সাবমিশন করতে পারবেন উইথ দ্য সাবজেক্ট লাইন রাইট ফর আস হেলথ গেস্ট পোস্টিং সাবমিশন, তাই না, টপিকের উপর। আওয়ার এডিটোরিয়াল টিম উইল কেয়ারফুলি রিভিউ ইউর সাবমিশন অ্যান্ড রেসপন্ড উইদিন 24 থেকে 48 ঘন্টার মধ্যে আপনাকে রেসপন্স করবে আপনার কন্টেন্টের উপর তাদের যে এডিটোরিয়াল টিম আছে। এভাবে কিন্তু আমরা খুঁজে বের করতে পারি। দেখেন এখান থেকে যদি আমরা ব্যাকলিং করতে চাই, অবশ্যই কিন্তু অথরিটিটা চেক করে নেবেন, ট্রাফিক চেক করে নেবেন। এখান থেকে আমরা তাদের মেইলটাকে মনে করেন কপি করলাম, কপি করার পর আমরা মেইলে গেলাম, মেইলে যাওয়ার পর আমি কম্পোজে যাব, কম্পোজে যাওয়ার পর আমি 2 এর জায়গায় 2 দিয়ে দিলাম, অ্যান্ড সাবজেক্টের জায়গায় এক্সাম্পল হিসাবে আমরা যেটা কভার লেটার লিখলাম ওই জায়গা থেকে আমি সাবজেক্টটাকে আমি জাস্ট আমি কপি করে নিয়ে আসলাম। এখানে যে ওয়েবসাইটের জন্য করবেন ক্লায়েন্টের ওয়েবসাইটের লিঙ্কটা আপনি এখানে দিয়ে দেবেন, বা নাম দিতে পারেন, লিঙ্ক না দিলেও নাম দিতে পারেন। তো অনেক সময় লিঙ্ক দিলে স্প্যামের মধ্যে বেশি চলে যায়, যার কারণে নাম দিতে পারেন। এখানে আমরা এতটুকু জাস্ট কভার লেটারটা
তো আমি এখান থেকে আপাতত নিয়ে নিই, না হলে নতুন করে লিখতে গেলে আমাকে অনেক সময় লাগবে। তো প্রতিটা ওয়েবসাইট, প্রতিটা গেস্ট পোস্টিংয়ের জন্য আপনি যদি আলাদাভাবে কভার লেটার সাজাতে পারেন সেটা বেস্ট। তো আমরা এই জায়গা থেকে ওয়েবসাইটের যে নেম আছে নেমটা দেব, এবং টপিক আইডিয়ার কথা যেটা আমরা বলছিলাম, টপিক আইডিয়া ইম্পর্টেন্ট। যে টপিক আইডিয়াটা আপনি দিয়ে দিবেন যে আপনি কোন টপিকের উপর তার জন্য কন্টেন্ট লিখতেছেন, তার অডিয়েন্সের জন্য কন্টেন্ট আপনি লিখতেছেন। লেখার পর হচ্ছে আমাদের কি করতে হবে, আমাদের একটা কন্টেন্ট সাজাতে হবে। তো এখন তো কন্টেন্ট নাই, মনে করেন যে এইটাই আমি তার জন্য আমি লিখছি কোনো একটা টপিকের উপর, হেলথের উপর। তো এখন এই কন্টেন্টটাকে আমরা কিভাবে দেব, কন্টেন্টটা আমরা এখান থেকে ফাইলে যাওয়ার পর, ডাউনলোডে যাওয়ার পর পিডিএফ করে দেবেন, তাহলে এটা স্প্যামের মধ্যে যাবে না। অনেক সময় লিঙ্কটাকে শেয়ার করলে প্রবলেম হয়। এই পিডিএফটা করবেন, বাট পিডিএফ করার আগে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আপনার উদ্দেশ্যটা হচ্ছে আপনার নিজের ওয়েবসাইট বা ক্লায়েন্টের ওয়েবসাইট বা যেটার জন্য আপনি গেস্ট পোস্টিং করতেছেন ওইটা লিঙ্ক করা। তো আমি এখান থেকে অবশ্যই যে টেক্সটের উপর আমরা লিঙ্ক করব ওই টেক্সটের উপর লিঙ্কটা আমরা করে দেব। তো ওই টেক্সটের উপর লিঙ্ক করার পর তারপরে সেভ করে কি করবেন, তাকে আপনি শেষে আপনি বলে দিতে পারেন যে নিচে আমার কন্টেন্ট আছে, এরকম কিছু বলে দিতে পারেন। তারপর আপনি এখান থেকে সুন্দরভাবে ওই পিডিএফটা এখান থেকে আপলোড করবেন। আপলোড করার পর ওই কভার লেটার লেখার পর এটা হচ্ছে আপনি সেন্ড করে দেবেন। তাহলে কী হবে, কভার লেটারও যাবে এবং সে পিডিএফটা এক্সট্রাভাবে আপনার কন্টেন্টটা পিডিএফ আকারে দেখতে পারবে যে আপনার কন্টেন্টের কোয়ালিটি কেমন, আপনি সঠিকভাবে কন্টেন্টটা ক্রিয়েট করছেন কিনা তাদের অডিয়েন্সের জন্য এটা উপযোগী কিনা। দেখেন প্রতিটা ওয়েবসাইট ওনার চাই যে তার ভালোটা ঠিক রেখে আপনার ভালোটা করা। সো তার ভালোটা কিভাবে ঠিক রাখবে, সে কখনো চাইবে না প্লাগারাইজড কন্টেন্ট পাবলিশ করার জন্য, সে কখনো চাইবে না যে খারাপ বা ব্যাড কন্টেন্ট পাবলিশ করার জন্য, কারণ তার ওয়েবসাইটের অথরিটি কমবে বা গুগলের কাছে ট্রাস্ট কমবে। এই জন্য প্রতিটা ওয়েবসাইট ফার্স্ট প্রায়োরিটি দেয় গেস্ট পোস্টিংয়ের ক্ষেত্রে বলেন আর যেটার জন্য বলেন যে হাই কোয়ালিটি কন্টেন্ট, যে আমার ওয়েবসাইটে যদি একটা হাই কোয়ালিটি কন্টেন্ট থাকে এটা আমার জন্য ভালো। এই জন্য আমাদের তাদের ওয়েবসাইটগুলোকে ওয়েল রিসার্চ করতে হয় যে তার ওই টপিকের উপর কোনো কন্টেন্ট আছে কিনা, যদি থাকে সেম কিওয়ার্ডটা ব্যবহার করলে দেখা যায় যে ওইটা কিওয়ার্ড ক্যানিবালাইজেশনের মধ্যে পড়ে যাবে। সো এমন একটা টপিক তার জন্য রেডি করা যে টপিকটা তার টপিকের সাথে রিলেভেন্ট আছে বাট ওই টপিকের উপর কন্টেন্ট নাই। এটা হচ্ছে আমাদের গেস্ট পোস্টিংয়ের একদম সাবমিট করার একদম পারফেক্ট রুলস। আপনাদের স্টেপ বাই স্টেপ এভাবে করতে হবে। আমরা তাদেরকে মেইল করলাম, এখন আমাদের পরবর্তী স্টেপটা কি, পরবর্তী স্টেপটা আমরা এভাবে আমাদের নিশের উপর আমরা ওয়েবসাইটগুলো লিস্ট আকারে তাদেরকে মেইল করার পর এখন আমাদের অপেক্ষা করতে হবে তাদের রেসপন্সের জন্য। রেসপন্সটা যখন আসবে তখন আপনাকে কি করতে হবে, তাদের সাথে কথা বলতে হবে, তাদের মেইলে আপনাকেও রিপ্লাই দিতে হবে। এখন একটা ওয়েবসাইট সে বিভিন্ন স্বার্থে বলতে পারে, সে ফ্রিতে করতে পারে আপনার কন্টেন্টের কোয়ালিটির উপর, প্লাস সে বলতে পারে যে আমাকে এইটা চার্জ দাও, সে বলতে পারে যে আমাকে এই ব্যাকলিংসের জন্য $50 চার্জ দাও। আপনি বলতেছেন ওকে আমি করবো বাট 50 না, আমি $20 দিয়ে করব। ওকে ট্রাফিক চেক, দেখেন ট্রাফিক চেকটা মনে করেন এই ওয়েবসাইটের জন্য আপনি ট্রাফিক চেক করবেন, গুগলে গিয়ে আপনি সার্চ করবেন, ফ্রিতে করতে পারবেন, এটা কোনো পেইড টুলস লাগবে না। ট্রাফিক চেকার এই স্টেপ লিখে সার্চ করবেন, সার্চ করার পর আপনার সামনে ট্রাফিক চেকার এই স্টেপটা চলে আসবে। তারপর এখান থেকে ওয়েবসাইট ট্রাফিক চেকারে যাওয়ার পর আপনার লিঙ্কটা দিয়ে দেবেন, লিঙ্কটা দেওয়ার পর চেক ট্রাফিকে গেলে আপনি দেখবেন যে এই ওয়েবসাইটের ট্রাফিক কেমন। এখান থেকে আপনি সম্পূর্ণ ফ্রিতে দেখতে পারবেন। এই জায়গায় যদি দেখেন 262.4K, অর্থাৎ ভালো পরিমাণ ট্রাফিক আছে, তাই না? তো যেটা বলতেছিলাম যে অ্যাজ এ বিগিনার হিসেবে তাহলে আমরা কি করব, যে ক্লায়েন্ট আসবে তখন আমরা গেস্ট পোস্টিং খুঁজবো, তাহলে তার আগে আমাদের কাজ কি না, একজন ব্যাকলিংস এক্সপার্ট হওয়ার জন্য আপনাকে আগে থেকেই এই স্টেপটা ফলো করতে হবে যে আপনি প্রতিটা নিশের উপর আপনি লিস্টিং করেন, যে প্রতিটা নিশের উপর লিস্টিং করেন যেগুলো ভালো অথরিটি সম্পন্ন ওয়েবসাইট। প্লাস যখন আপনার ক্লায়েন্ট আসবে তখন আপনি ক্লায়েন্টের সাথে ভালোভাবে কথা বলতে পারবেন। কেন বলতে পারবেন? কারণ যে ওয়েবসাইটগুলোর সাথে আপনি কন্ট্রাক্ট করবেন তারা কত ডলার নিচ্ছে, এবং ক্লায়েন্ট যখন আপনার আসবে আপনি বলতে পারবেন যে আমি এই ওয়েবসাইটের জন্য গেস্ট পোস্টিংটা করব, তো আমি এত চার্জ নেব। কারণ আপনার জানা আছে যে এই ওয়েবসাইটের জন্য সে $20 নেয়, সেক্ষেত্রে আপনি একটা $80 বা $100 আপনি চার্জ করতেছেন, ওই জায়গায় থেকে আপনার বেনিফিটটা বেশি থাকবে। বাট আপনি যদি এই কাজটা না করেন, যখন ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করবেন তখন আপনার একটা অন্যরকম আইডিয়ার উপর করতে হবে। আপনি নিজেও জানেন না যে ওই জায়গা থেকে আপনার কত চার্জ যাবে, আপনার কত বেনিফিট হবে। সো আপনারা প্রতিটা টপিকের উপর আলাদা আলাদাভাবে রিসার্চ করে এই লিস্টিংটা আমাদেরকে আগে থেকে তৈরি করতে হবে।
আজকে আপনাদের যে হোমওয়ার্কটা থাকবে শুধুমাত্র আপনারা এই হেলথ নিশের উপর 20টা ওয়েবসাইট আইডেন্টিফাই করে লিস্ট তৈরি করবেন, যেখানে আপনাদের প্রতিটা ওয়েবসাইটের অথরিটি 30 to 40-র উপরে থাকবে এবং এই 20টা ওয়েবসাইটের ওনারদের বা তাদের কন্ট্রাক্ট ইনফরমেশন কালেক্ট করে আপনারা মেইল করবেন। এখান থেকে কেমন রেসপন্স আসে, তাদের সাথে কন্ট্রাক্ট যেভাবে আপনারা করবেন, এইটা আপনাদের গ্রুপে সবাই স্ক্রিনশট দেবেন যেন প্রত্যেকেই দেখতে পারে। যারা করতে পারছেন তারাও দেখতে পারবে, যারা করতে পারে নাই তারাও দেখতে পারবে। ওকে, আজকে এই পর্যন্তই। আপনাদের যে কোনো প্রবলেম হইলে আমাকে নক করবেন অবশ্যই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।